নতুন করে উত্তপ্ত হলো মধ্যপ্রাচ্যের কূটনৈতিক আবহ। ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে বাণিজ্য এবং আকাশসীমা উভয়ই বন্ধের ঘোষণা দিয়েছে তুরস্ক। গাজায় চলমান যুদ্ধ ও হত্যাযজ্ঞের প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছে আঙ্কারা। এই সিদ্ধান্ত শুধু তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বহিঃপ্রকাশ নয়, বরং তুরস্কের দীর্ঘমেয়াদী নীতিগত অবস্থান ও কৌশলগত পুনর্মূল্যায়নের ইঙ্গিত বহন করে। আঞ্চলিক স্থিতিশীলতা, বাণিজ্যিক প্রবাহ এবং আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্যে এর প্রভাব হতে পারে সুদূরপ্রসারী, যেখানে মানবিক দায়বদ্ধতা ও ভূরাজনৈতিক স্বার্থ এক নতুন ছকে একে অপরকে প্রশ্নবিদ্ধ করছে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শুক্রবার ২৯ আগস্ট গাজা ইস্যুতে তুরস্কের পার্লামেন্টের এক বিশেষ অধিবেশনে বলেন, ইসরায়েল গত ২ বছর ধরে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে, মানবিক মূল্যবোধ উপেক্ষা করছে। আমরা ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করেছি। তুর্কি জাহাজগুলোকে ইসরায়েলের বন্দরগামী হতে দেওয়া হচ্ছে না। একইভাবে তাদের বিমান আমাদের আকাশ সীমায় প্রবেশ করতে পারবে না। ২০২৩ সালে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে প্রায় $৭ বিলিয়ন বাণিজ্য হয়। তবে গত বছরের মে মাসেই আঙ্কারা সরাসরি বাণিজ্য বন্ধ করে দিয়ে যুদ্ধবিরতি ও গাজায় মানবিক সাহায্যের প্রবেশের দাবি জানায়। হারুনুর রশিদ, চ্যানেল আই।